তিনি হচ্ছেন সুদীপ্ত বিশ্বাস মহাশয়। এবং সুদীপ্তবাবু আমাদের এর আগেও অনেকবার এসেছেন কলেজে। ওনার সাথে আমার আজকের পরিচয় নয়, আমি যখন ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন করতে গেছি তখনও ওনাকে পেয়েছি। প্রচুর রিফ্রেশার কোর্সে ওনাকে পাওয়া যায়, ওনার জুনিদেরা ভাব। সেজন্য ওনাকেই আমরা বারে বারে এখানে ডেকে পাঠাই এবং বারে বারে উনি আমাদের সেই ডাকে সাড়া দেন এবং আসেন। তাই সুদীপ্তবাবুকে আমি একটু ডেকে নেবো এবং রিমাকে বলবো একটু উঠে আসতে, ওনাকে উত্তরে দিয়ে বরণ করে নিতে। বরণ করে নেবেন। অনেক ধন্যবাদ, বাবুকেও ধন্যবাদ, সুদীপ্তবাবুকেও ধন্যবাদ। আমি আর আমন্ত্রণে এবং প্রিন্সিপাল বাবুর আমন্ত্রণে আজকে তোমাদের কাছে এসেছি। গত বছরেও আমি এসেছিলাম এই মার্চ মাসেই। যে যোগ একটা বিরাট ভালো জিনিস, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিকভাবে সুসম্পন্ন হওয়ার জন্য যোগ একটা মানুষকে কমপ্লিট উন্নতি করতে পারে। কমপ্লিট উন্নতি সাধনের যোগ বিশালভাবে ভূমিকা রাখে। 3-15 মধ্যেই সফল হওয়া যাবে, কিন্তু মেডিটেশন বা ধ্যানের সফলতা পেলে আরো একটু বেশি সময় লাগবে এবং নিয়ম কিন্তু পারবে সবাই। তাহলে বুঝতেই পারছো সমাধি কিন্তু দরকার নেই স্টুডেন্ট। এটা যে অষ্টঅঙ্গের একটা অন্যতম ক্লারিফিকেশন, সেই জন্য আমি অষ্টভাবে বলি, কিন্তু সমাধিতে তোমাদের কোনো একটা দরকার আছে তা কিন্তু না। ঠিক আছে, এই হলো অষ্টঅঙ্গ। এগুলোকে বলে ফিজিক্যাল এক্সারসাইজ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আমার বাড়িতে বুখারি শরীফও আছে, জানো তো? বুখারি শরীফও আমি নেক্সট। এই যে আইটেমগুলো এখনো পর্যন্ত দেখালো, ওনার নাম হচ্ছে শুভদীপ চক্রবর্তী। বিকি দাদা তোমাদের যে আসনগুলো দেখালো, যে এক্সারসাইজগুলো সব, এগুলো প্রত্যেকটা 10 বার করে 2 সেট অথবা 3 সেট করা করবে। এর বেশি করা দরকার। যারা 2 সেট দিচ্ছে 2 সেট, যারা 3 সেট দিচ্ছে 3 সেট, যার যেরকম সময় আছে এবং টেন্ডেন্সি আছে সেই অনুযায়ী। প্রথম দিকে কারোর টেন্ডেন্সি বেশি থাকে না এবং সেটা কিছু অন্যায়ও নয়। প্রথম দিকে অ্যাকসেপ্ট করেও শুরু করতে পারো। অ্যাকসেপ্ট করে শুরু করে 3-4-5 যদি করো তাহলে দেখবে আস্তে আস্তে দেখি দাদা একটু দেখো, পাশাপাশি শোনো, অডিও ভিজুয়াল দুটোই হবে। একটা পৃথিবী বিখ্যাত যারা মনোবিজ্ঞানী, তারা মানুষকে সার্ভে করে দেখেছে যে কোনো কাজ যদি ঠিক করে 21 দিন থেকে 27 দিন টানা একটানা যদি চর্চা করে তাহলে কিন্তু সেই ব্যাপারে তার আগ্রহ অনেক তাড়াতাড়ি জন্মাবে। কোনো একটা সাবজেক্ট, সাপোজ যোগচর্চায় যাদের সেরকম ইন্টারেস্ট নেই, তারা যদি যা হোক করে তোমার টেনে টুনে 21 দিন থেকে 27 দিন প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করেও আমি করবো, নাহলে আমি সেদিনকে আমি খাবো না। খাওয়ার আগে হলেও 10 মিনিট আমি করবো। এরকম করে যদি 21 দিন থেকে 27 দিন টানা করতে পারো, একদিনের গ্যাপ না দিয়ে, তাহলে দেখবে 28 দিনের মাথায় বা 22 দিনের মাথায় দেখবে কিন্তু টেন্ডেন্সিটা তোমাদের খুব তাড়াতাড়ি গ্রো করবে। এটা একটা স্পেশাল টিপস দিতে।
208টা ভিডিও আছে। 208টার ভিডিওর মধ্যে শর্টস ভিডিও মানে 1 মিনিটের নিচে ভিডিও বেশি আছে। আর বড় এই জিনিসটা আরেকটু বেশি দেখতে পেলে ভালো হতো। সেটা হচ্ছে প্রশ্ন করার একটা যে টেন্ডেন্সি আমাদের যে সংস্থাটা ডিক্লেয়ার পেলে সংস্থার মেম্বার ম্যানেজিং কমিটির মেম্বার পুরোটা নয়, জাস্ট একটু মাটিতে উঠে থাকে। স্বয়ং প্রলয়ের পরে বদলে গেছে এই জাস্ট দুটো করতে তো আমাদের 1.5 মিনিট থেকে 2 মিনিট লাগে। তারপর দেখবে বিছানা থেকে নামতে কষ্ট হবে, কিন্তু এটা না করে বিছানা থেকে জানা না হলে হয়তো করতে পারবো না। তাহলে দেখবে বিছানা থেকে নামতে কারো সবার 8 ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যাবে লেখাচ্ছি জানি। তারপরে লেখাও আরো কিছুক্ষণ মনে হয় আরেকটু পরে কাজ করবো। নেক্সট, যারা সিরিয়াসলি যোগচর্চা ঢুকতে চাও আস্তে আস্তে, যেরকম বললাম 1 বছর প্র্যাকটিস করার পরে দেখবে আমূল পরিবর্তন হবে শরীর মনে, তারা ওই দুটোর পরে এইটা পবন মুক্তাসন করলে কি হবে না, শরীরে গ্যাস হয়ে থাকে যাবে, সেই গ্যাসটা কিন্তু এই সময় বেরিয়ে যাবে। একটা পা করে করবে, 10 সেকেন্ড করে হোল্ড করে থাকবে, তারপরে দুটো পা একসাথে করবে। ঠিক আছে, এটার নাম পবন মুক্তাসন। কি হয় না, কোমরের ব্যথা থাকে অনেকে, বিশেষ করে মেয়েদের, বিশেষ করে তোমাদের যারা মেয়ে স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা খুবই দরকার। কারণ তোমাদের যে মাসের 4-5 দিন একটা বিশেষ সময় থাকে, সেই সময় পরে বা ডিউরিং সেই পিরিয়ড অনেকেরই পেটে কোমরে ব্যথা থাকে, সবার না হলে ওই 4-5 দিন এটা করা যাবে না। 4-5 দিনের পর থেকে এটা যদি প্রতিদিন করা যায়, তাহলে 1 থেকে 2 মাসের মধ্যে দেখবে তোমাদের পেটে কোমরে ব্যথা ওই সময় যে হয় সেটা আর ভালো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কারো নানান রকম ফিমেল প্রবলেমস থাকে, সেটা কখনো অল্প হলে প্রবলেম আকার থাকে, বেশি হয়ে গেলে ডিজিজের আকারে চলে যায়। ডিজিজ যদি হয়ে যায় তখন তো গাইনোকোলজিস্ট দেখাতে হবে। গাইনোকোলজিস্ট দেখিয়ে যা উনি বলবেন করবেন। সেই আকার থেকে যখন ম্যাক্সিমাম প্রবলেমটা যখন কমবে, তারপরে সারা বছর ধরে সারা জীবন ধরে যাতে আর না ফিরে আসে, তখন এটা করলে খুব কার্যকরী হবে। এটার নাম হচ্ছে অর্ধ সর্বাসন। একটা করে পা তুলতে হবে, এবার দেখাও, এরকমভাবে স্ট্রেট করে রাখতে হবে, হাঁটু না ভেঙে, হাঁটু স্ট্রেট রেখে তুলতে হবে। প্রথম দিকে এরকম করলেই হবে, আরো ভালো যখন হয়ে যাবে তখন আঙুলগুলো ছাদের দিকে তুলতে হবে। এবার সেটাও দেখাও। হ্যাঁ, এরকম ভাবে যদি করতে পারো তাহলে যেগুলো বললাম সেগুলো ভালোভাবে কোনো রকম সমস্যা তৈরি হবে। নেক্সট, আপ যখন কোনা করে এরকম ভাবে থাকে, এই আসনটা এই পশ্চাৎটা হয়েছে বলে এর নাম ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন করলে কি হয়, ভুজঙ্গাসন করলে কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, এমনকি সিদ্ধার মাঝেও কারো ব্যথা থাকে, সেই ব্যথাগুলো হবে না। এবং মেরুদণ্ডের 33টি ছোট ছোট হাড় আছে, হার্টিব্রা যাকে বলে, যারা সায়েন্সের স্টুডেন্ট জানো, তাতে রক্ত চলাচলটা ভালোভাবে হবে। আর মেরুদণ্ডে রক্ত চলাচল ভালোভাবে হলে সারা শরীরেই রক্ত চলাচল ভালো হয়ে যাবে। নেক্সট, এটার নাম বিপরীত করণী। এটা প্রথমের দিকে তোমরা পারবে না, এটা করো না। এটা দাদা অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন বলে উনি পেরেছে। বিপরীত করণী করলে কি হবে না, যারা দীর্ঘদিন ধরে ইউথ ধরে রাখতে চাও, এখন তো তোমরা সবাই ইউথেই আছো, কিন্তু আজ থেকে 20-40 বছর পরেও ইউথ ধরে রাখতে চাও যারা, 30 বছর 40 বছর পরেও, এটা এখন থেকে করলে তারা সেটাতে সক্ষম হবে। আচ্ছা, এটা শুধু দেয়ালে একটু করে দেয়, এদিকে প্রথম ধ্যান, এইদিকে পাতলে, প্রথম দিকে দেয়ালে পাতলে করতে হবে।
এটা প্রথমে ডাইরেক্ট করতে পারা যায় না, নতুন শিক্ষার্থীদের এটা দেওয়া যায়। এটা কাজ প্রায় একই পাবে আগেরটার মতো, কিন্তু কষ্টটা কম হবে। ঠিক আছে, সেটা নাম দেয়ার বিপরীত করা। ঠিক আছে, আচ্ছা এইটা হলো ইজি মেথড। এই ইজি মেথডে যারা দক্ষ হয়ে যাবে তখন কোমরটাকে তুলে দাও, কোমরটাকে তুলে দাও, কোমরের নিচে এরকম হাত তুলে দাও। ওই ইজি মেথডে যারা দক্ষ হয়ে যাবে 1 মাস 1.5 মাস পড়ার পরে, তারপর তারা এইটা করবে, এটাতে উপকারটা আরো বেশি। আসুন ওটাই পারবো, ঠিক আছে চলে। আরো কেউ যদি একজন মেয়ে চলে একজন ছেলে তো এসছে, মেয়েদের মতো একটু প্র্যাকটিস করো। কাজী নজরুল ইসলাম বলেছিলেন এই হ্যালো হ্যালো এই কাজী নজরুল এসো না বাবা, এসো। হাত হ্যাঁ পা সব ভালো করে পারবে, ঠিক আছে। সবাই পারবে না, হাত সামনে রেখে করো। দেখো এটা সহজ একটু, এই পয়েন্ট সুখাসন, সুখাসন বীরাসন। এটা হচ্ছে সুখাসন। সুখাসন কি? সুখাসন হচ্ছে যে পশ্চার মেনটেন করলে শরীরের মধ্যে একটা সুখ উৎপাদন হয়, সেটা সুখাসন। সুখাসন করতে হবে কিন্তু মেরুদণ্ড সোজা করো। বীরাসন আর পদ্মাসনের মোস্টলি একই উপকার, তবুও বীরাসন কেন করতে হয় না, চেয়ারে বসে মেরুদণ্ড সোজা করে কানের পাশে হাত রেখে নাক দিয়ে অনেকক্ষণ ধরে নাক দিয়ে শ্বাসটা নেওয়া হবে আর মুখ দিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে। এটা একটা ডিপ ব্রিথিং। শুরুর দিকে মুখ দিয়ে ছাড়তে হবে না, তোমরা নাক দিয়ে নিয়ে নাক দিয়েই ছাড়বে। সেটা শুধু শুনে নাক দিয়ে নিয়ে নাক দিয়েই ছাড়াটা দেখে দাও। এটা শুরুতে করবে, দিন 15 1 মাস করার পরে তারপরে মুখ দিয়ে করতে পারবে। ধীরে ধীরে এবং গভীরভাবে করতে হবে, নাক দিয়ে নিয়ে নাক দিয়েই ছাড়া। মাইন্ডিং এটা যেমন উপকার আছে, এটা উল্টো পাল্টা ভাবে করলে অপকার আছে। উল্টো পাল্টা মানে মেরুদণ্ড কুচকে দিয়ে করলে হবে না। এটা যোগ শাস্ত্রের ভাষায় হচ্ছে নারী শুদ্ধি প্রাণায়াম। স্যারকে দিয়ে এই 1 বছর হয়তো না, 2-3 মাস পরে আমাদের এডিপিতে একটা ভ্যালুয়েটেড কোর্সের মধ্যে যোগাটাকে ঢোকানো হয়েছে। সেখানে হয়তো স্যারকে আমরা বলেছি স্যার একদিন এসে আমাদের ক্লাস নিয়ে যাবেন স্টুডেন্টদের। হয় স্যার আসবেন, হয়তো স্যারের কোনো ছাত্র বা ছাত্রী আসবেন যিনি ক্লাস নেবেন। সেই কারণে স্যারকে আরও একবার কৃতজ্ঞতা, উনি এরকম একটা প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন আপনারা প্রপোজাল পাঠান, আমি নিশ্চয়ই ভেবে দেখবো, সবটা যদি ঠিকঠাক হয় তাহলে আসবো নিশ্চয়ই। আপনাদের কলেজে আসতে আমার ভালোই লাগে, স্যার সবসময় এটা বলে। এবং স্যারকে আমরা আরও একবার ধন্যবাদ দেবো, আরও একবার কৃতজ্ঞতা জানাবো। স্যারের এত কাজ, স্যার অনেক সময় আমাকে অনেক ইউটিউবে যা করেন, যা প্রোগ্রাম উনি করেন সব পাঠান। আমার হয়তো সময় বিশেষে দেখাও হয় না এতগুলো প্রোগ্রাম, কিন্তু মাঝে মাঝে আমি খুলে দেখি উনি খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস এবং বলে বলে করান। এটা হচ্ছে সব থেকে বড় উপকারের জিনিস। ধরো যোগা কয়েকটা করে ফেললাম, কয়েকটা পশ্চাৎ দেখিয়ে দিলাম, অথচ বললাম না এর উপকারিতা কি বা এর অপকারিতা কি বা কারা করবে কারা করবে না, এগুলো যদি আমরা সাইমালটেনিয়াসলি না বলে দিই তাহলে কিন্তু সবার ক্ষেত্রে সব যোগা সঠিক নয়। যেমন সবার ক্ষেত্রে সব খাবারটা সঠিক নয়, তেমনই সবার ক্ষেত্রে সব যোগাটাও সঠিক নয়। সেই জন্য স্যারের এই প্রচেষ্টা এবং নিরন্তর এই প্রচেষ্টা স্যার আজ প্রায় 20-25 বছর চালিয়ে যাচ্ছেন। 33 বছর, 33 বছর, তোমাদের বয়সই না অত বছর, তত বছর ধরে স্যার এই কাজের সাথে যুক্ত আছেন। এবং স্যারকে দেখেও তোমরা হয়তো খুব ভালোই বুঝতে পারছো যে স্যার কতটা সুস্বাস্থ্যের অধিকারী, কতটা ফিট অ্যান্ড ফাইন, শুধু শারীরিকভাবে না মানসিকভাবে।
এই বয়সে এসে উনি এতটা সুস্থ, আরও সুস্থতা ওনার কামনা করি। ওনার যারা ছাত্রছাত্রী আছে, ওনার যে সংগঠন আছে, ওনার যে ইনস্টিটিউট আছে, সকলের জন্য আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। ধন্যবাদ স্যারকে। আগামী দিনে ডাকলে আমরা পাবো এই আশা করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের ইউটিউব চ্যানেল টিপস অ্যাবাউট হেলথের সমস্ত দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের ভিডিওগুলো যেগুলো আপনাদের ভালো লাগবে সেগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।